পালং শাকের সময় নয়, তবুও 12 মাস এখন সব ফসলই পাওয়া যায়। তো বাজার থেকে পালং শাকটা নিয়ে এসেছি। গরম জলের মধ্যে এইভাবে যতটা পারবেন গরম জলের মধ্যে পুরো পালং শাকটাকে এরকমভাবে ভিজাতে হবে, এবং এটা স্টিমে দ্বারা ওটা একদম নরম হয়ে যাবে। আর পালং শাকের গোড়াগুলো কেটে ফেলবে। দেখুন পালং শাকটা একদম গরম জলে মেথিয়ে গেছে। তো এবারে আমি এটাকে দিয়ে দেবো ঠান্ডা জলে। বরফ জল হলে ভালো হয়, তাহলে কালারটা একদম এরকম সবুজই থাকবে, কালো কালার হবে না বা কালারটা ফেড হয়ে যাবে না। 500 থেকে 700 মতো পালং শাক নিয়েছি। দেখুন বরফ জলের মধ্যে দিয়ে দিয়েছি। ঠান্ডা জল থেকে তুলে নেব, তুলে নিয়ে এবারে জলটা ঝরাতে দেবো। তার জন্য একটা ফুটো ফুটো গামলা আমি নিয়ে নিয়েছি, এবং হাত দিয়ে একটু চিপড়াতেও হবে। পালং শাক থেকে দেখুন একদম সব জল ঝরে গেছে, দেখুন কত জল বেরিয়েছে। এবারে ওটাকে ধনে পাতা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো, পালং শাক আর এই ধনে পাতাটাকে। আমি পালং শাকের সাথে বয়েল না করে আলাদা জল গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি 10-12টা কাজু। পালং শাকের স্মুথ পেস্টটা দেখুন একদম গ্রিন আছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, 10-12টা কাজু, আর দেবো নুন পরিমাণ মতো। এগুলো দিয়ে দিলাম, এগুলো একটু হালকা ভেজে নেবো। সাদা তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার দিয়ে দেবো রসুন পেস্ট, দিয়ে দেবো একটু সাদা জিরা, দিয়ে দেবো আদা পেস্ট, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। বেশি লাল করে ভাজতে হবে না। তেলটা ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। পালং শাকের পেস্ট দেখুন কালারটা, আমি এতে কাজু বাদাম দিয়েছি, তাও কালার পুরো সবুজই আছে। পেস্টটা কত দারুণ হয়েছে। এবার এটাকে পেস্টটাকে এর সাথে মিশিয়ে দেবো। দেখুন কত তেল বেরিয়েছে। এবার দিয়ে দেবো অল্প একটু চিনি, বাটারটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেবেন। দেখুন আমার এটা তেল বেরিয়ে এসছে। দিয়ে দেবেন একটু ফ্রেশ ক্রিম। রেস্টুরেন্টের স্বাদ পেতে গেলে আমি যা যা দেওয়া আপনাকেও সব ব্যবহার করতে হবে, তবে রেস্টুরেন্টের স্বাদ পাবেন। এবারে দিয়ে দেবো অল্প একটু কসুরি মেথি, এটা আমি একটু গরম করে ডাস্ট করে নিয়েছি। আমার পালং শাকের পেস্ট থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেবো পনিরটা। আমার পালং পনির রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেবো, পুরো কমপ্লিট। যদি ভালো লেগে থাকে ব্লগ উইথ সুকুমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আমার রান্নাঘরে।
থ্যাংক ইউ।